হ্যালো এভরিওয়ান। শ্রীরামপুরে আসার পর গুগলে যখন সার্চ দিই যে বেস্ট রেস্টুরেন্ট ইন শ্রীরামপুর, তখন চলে আসে একগাদা রেস্টুরেন্টের নাম। নামের দাবি রেস্টুরেন্টের মাঝখানে কিন্তু চাপা পড়ে যায় এই ছোট্ট 100 বছরের পুরনো বাসন্তী কেবিনের নামটা। তো আজকে আমি মন স্থির করেই বেরিয়েছি যে আমি বাসন্তী কেবিন ছাড়া আর কোনো দিকেই তাকাবো না। অবশ্য মাঝখানে আমি এসে যে বারবার বলছিলাম যে হ্যাংলাতে যাই, তারপরে হচ্ছে না, যাব না, আজকে আমি এই বাসন্তী কেবিনেই যাব। এই রেস্টুরেন্টটা একদম ব্রিজের তলায়, পাঁচু বাজারে। স্টেশন থেকে নেমে সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলেই পৌঁছে যাবেন এই বাসন্তী কেবিনে। গন্তব্যস্থলে এসে অর্ডার দিয়ে দিলাম মোগলাই পরোটা। শুনেছি যে এখানে মোগলাইটা নাকি দারুণ ফেমাস। অবশ্য এখানে যারা আসেন তারাই নাকি মটন কিমা দিয়ে মোগলাই খান, আর এটাই বলেন, এটাই সাজেস্ট করেন খাওয়ার জন্য। যেহেতু আমি মটন খাই না, তাই মটনের কোনো আইটেমই আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। অগত্যা শুধু মোগলাইটাই আমি অর্ডার দিলাম। মোগলাইয়ের দাম আনুমানিক ওই 70 কি 75 হবে। মোগলাইয়ের সাথে দিয়েছিল হালকা ফ্রাই করা আলুর তরকারি, যেটা আমাদের ওইখানে ওই আলুর ঝোল বা আলুর দম বা এরকম কিছু দেয়, আমাদের ওইখানে এরকম দেয় না। তো এখানে দেখলাম যে হালকা ফ্রাই করা। আমার কিন্তু এই মোগলাই পরোটা ওই তরকারির থেকে কিন্তু কেচাপ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমার মতন কারা কারা আছেন যে কেচাপ দিয়ে খেতে বেশি ভালোবাসেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। মোগলাই কিন্তু অনেক জায়গাতেই খেয়েছি, আমাদের কৃষ্ণনগরেও খেয়েছি, এছাড়াও অনেক জায়গাতেই খেয়েছি। সব থেকে ভালো কিন্তু আমার এই বাসন্তী কেবিনের মোগলাইটা ভালো লাগলো, যে একদম লাইট। আমার বোনপো তরকারিটা দিয়ে মোগলাই শেষ করলো, আর আমি শেষ করলাম ওই সস দিয়ে। মোগলাই শেষ করতে না করতে চলে আসলো আমাদের সেকেন্ড আইটেম, চিকেন চাউমিন। এটাও আমরা এক প্লেটই নিয়েছি, দুজনে ভাগ করে খাবো বলে। ফুল প্লেট চিকেন চাউমিনের দাম নিল 70 টাকা। চিকেনের সাইজগুলো ছিল একদমই ছোট। যাই হোক, আজকের দিনের চিকেনের দাম যেখানে সে 200-250 টাকা দাম, সেখানে আমি কতই বা 70 টাকা 90 টাকার প্লেটে আমি কতই বা আশা করব যে চিকেন থাকবে। তো যাই হোক, এটাও আমার খুবই ভালো লেগেছে খেতে। আমি বললে ভুল, মানে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। এইসব ছাড়াও পেয়ে যাবেন এখানে বিরিয়ানি, চা, ডিম টোস্ট, মাছের চপ, ডিমের চপ, ভেজিটেবল চপ ইত্যাদি ইত্যাদি। তাও একবার আপনারা মেনু কার্ডটা চোখ বুলিয়ে নিন। চোখের নিমেষে চাউমিন শেষ হয়ে যাওয়ার পরে বসে আছি আমাদের থার্ড আইটেমের জন্য। আর দেখছি কে কী অর্ডার করছে, এটা আমার খুব বাজে স্বভাব, কে কী খাচ্ছে সেটা আমার লক্ষ্য করা। দেওয়ালে টাঙানো আছে ফুটকাদের ছবি, আর টিভিতে চলছে IPL খেলা। আমাদের থার্ড আইটেম চলে এসেছে নানপুরি আর হচ্ছে চানা মশলা। মানে আলাদা আলাদা করে কিনতে হয়েছে। নানপুরি নিয়েছে পার পিস 8 টাকা, আর চানা মশলা নিয়েছে 30 টাকা প্লেট। নানপুরির সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়, তরকারি নেই এর সাথে, আলাদা করে কিনতে হলো। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে খাওয়ার পালা। এই যা গরম পড়েছে, এইসব খাওয়া একদম বন্ধ রেখেছি। আর এই ভিডিওটা কিন্তু প্রায় মাসখানেকের আগে করে রাখা, এখন আমি এডিটিং করে ছাড়ছি। মনে করবেন না যে আমি এখন এই গরমে খাচ্ছি। অবশ্যই আপনাদেরকে বলবো যে গরমে একটু ঠান্ডা জিনিস, মানে ঠান্ডা জল বেশি করে খাবেন, ORS খাবেন, আখের গুড়ের শরবত খাবেন, ইত্যাদি ইত্যাদি। এসব কিন্তু খাবেন, আর প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। আমি মানে অ্যাজ ইউজুয়াল বলছি। যাই হোক, নানপুরি আর চানা মশলা আমার খুবই ভালো লেগেছে। নানপুরিটা তো বেশ বড় সাইজের ছিল দাম অনুযায়ী, আর চানা মশলাটাও আমার খুব ভালো লেগেছে। একদম রিচ নয়, বাড়িতে তৈরি করার মতন মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমার চানা মশলা ভীষণ ফেভারিট, তাই আমি খারাপ বলতে পারি না। এই দোকানের প্রত্যেকটা খাবারই ঘরে তৈরির মতন মনে হলো, কারণ খাবারগুলো খুবই লাইট ছিল, যেন মনে হলো ঘরে তৈরি করার খাবার খাচ্ছি। এত কিছু খেয়েও আমাদের এই গরমে কারোরই বদহজমে ঢেকুর ওঠেনি। এর জন্য আমি 10-এ 10 দেবো। এই রেস্টুরেন্টের খাবারের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই খুব ভালো। এখানে খেয়ে যেটা মনে হয়েছে যে বলা যায় অ্যাট লাস্ট আবার আসবো। যারা এখনও আসেননি, অ্যাটলিস্ট অবশ্যই
একবার আসবেন এখানে।